আসসালামু আলাইকুম। ইয়াসিন সর্দার বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আটক্যাম 2008 এর মাস্টার কোর্সের 5 নাম্বার ক্লাস। তো 5 নাম্বার ক্লাসের মূল টপিক হচ্ছে দুইটি নতুন টুলসের কাজ, যেমন রুটেড কপি এবং পেস্ট অ্যালং কার। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের রুটেড কপি এবং পেস্ট অ্যালং কার এই দুইটি টুলসের কাজ দেখানোর জন্য মডার্ন ডোরের 15 নম্বর ইমেজটি আর্ট করতে হবে। তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাপসের উপরে ছেড়ে দেব 2008। এখান থেকে ইমেজ সাইজ দিয়ে ওকে করে দেব, বড় করে নেই। তো আমাদের এখান থেকে সর্বপ্রথম ইমেজটা ওপেন হওয়ার পর একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে। তো একদম উপর থেকে নিচ পর্যন্ত একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নেব। এখান থেকে এই পর্যন্ত ক্রিয়েট করার পর এখান থেকে আমরা ভিক্টরটা কমিয়ে নেব, যেন ইমেজটা এবং ভিক্টরগুলো ভালোভাবে দেখা যায়। তো তারপর হচ্ছে গিয়ে আমাদের এই ফুলটা আর্ট করব রুটেড কপি দিয়ে। এটা রুটেড কপি দিয়ে আর্ট করব। তো প্রথমে আমরা একটি সার্কেল ক্রিয়েট করে নেব এখান থেকে এই পর্যন্ত। তারপরে নতুন একটি কাজ ব্লক কপি রুটেড, এটার ভিতরে গিয়ে রুটেড কপিতে গিয়ে আমাদের রুটেড কপির কাজ। তো রুটেড কপির কাজ দেখানোর আগে এখান থেকে আমাদের একটি পলিলাইন ক্রিয়েট করতে হবে। একদম মিডলে গেলে কিন্তু এরকম একটা পয়েন্ট আসবে আমাদের সার্কেলের মিডলে গেলে। তো সার্কেলের মিডলের থেকে আমাদের একটি পলিলাইন ক্রিয়েট করতে হবে এই পর্যন্ত, ঠিক আছে। তারপর আমরা এই পলিলাইনটি সিলেক্ট করে রুটেড কপিতে গিয়ে আমরা রুটেড কপিতে যাব। এখান থেকে আমাদের পিক পয়েন্টটি সিলেক্ট করতে হবে। এই যে একটি প্লাস পয়েন্ট দেখা যাচ্ছে, এই প্লাস পয়েন্টটি আমাদের এই সেন্টারে রাখা লাগবে। সেন্টারে রেখে আমাদের মাউসের লেফট বাটনে একটি ক্লিক করতে হবে, তাহলে দেখা যাবে কি এখানে আমাদের রোটেশন সেন্টারের নাম্বারটা এসে পড়ছে। তো এখান থেকে আমাদের সবসময় 360 ডিগ্রি থাকবে, কারণ আমরা 360 ডিগ্রি রোটেট করে এখানে রোটেট করব। তারপর আমাদের কয়টা পাপড়ি হবে সেটা সিলেক্ট করতে হবে, আমাদের নাম্বার অফ অবজেক্ট। তো এখান থেকে আমাদের নাম্বার অফ অবজেক্টে 9টা দিব, কারণ আমাদের 9টা পাতা আছে। আপনারা গুনে নেবেন কয়টা পাতা আছে, ওই কয়টাই দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার টোটালটা রাখবেন, এটা না, টোটাল রেখে অ্যাপ্লাই দিয়ে দেবেন। তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আমাদের সুন্দরভাবে রুটেট হয়ে গেছে। তো এটা ক্লোজ করার পর আমাদের একটি আর্টস নিয়ে এই রাউন্ডটা আর্ট করতে হবে। এখান থেকে আমরা এই রাউন্ডটা আর্ট করব, ঠিক আছে। তো রাউন্ডটা আর্ট করে আবার রুটেড কপিতে গিয়ে এখান থেকে আবার অ্যাপ্লাই দিতে হবে। এখন কিন্তু আমাদের এই সেন্ট্রাল উইথ মাউস এটা আমার দিতে হবে না, পিক সেন্ট্রাল উইথ মাউস। তো এটা আমাদের মিডল দিতে হবে না, এখন শুধু আমাদের অ্যাপ্লাই দিলেই হবে। তো আমরা অ্যাপ্লাই দিলাম, ঠিক আছে। আমাদের কিন্তু ফুলটা ক্রিয়েট করা শেষ। এটাই কিন্তু রুটেড কপির কাজ। তো আমরা সিজার টুল নিয়ে এখানে মাঝখানে যে ভেক্টরগুলো আছে এগুলো আমরা কেটে দিব। এগুলো কাটার পর আমাদের কিন্তু ফুলটা রেডি। তো তারপর হচ্ছে গিয়ে আমাদের সাইডের এই বাউন্ডারিগুলো নিতে হবে। আমরা সার্কেলের একদম মিডল থেকে এই বাউন্ডারিগুলো নিব। এটা আমরা অফসেট দিব, কত আছে 3 আছে। তো আমরা এটা পুরাটা এটা অফসেট দিব পুরোটা। এখান থেকে 3 দিয়ে আমরা আউটসাইডে অফসেট দিব, অফসেট। তো তারপর হচ্ছে কি আমাদের পেস্ট অ্যালং কার্ভ, পেস্ট অ্যালং কার্ভের কাজটা কিরকম সেটাও দেখব। এখান থেকে আমাদের এইটা একদম নিচে যেই সার্কেলটা আছে ছোট্ট, এই সার্কেলটার মিডল থেকে একদম উপর পর্যন্ত যে সার্কেলটা আছে ওইটার মিডল পর্যন্ত একটি ভেক্টর ক্রিয়েট করতে হবে। তো ভেক্টরটা ক্রিয়েট করার পর এখান থেকে আমাদের এই পুরো ভেক্টরটা এই যে সার্কেলগুলো আছে ছোট ছোট এগুলোর মিডলে বসানো লাগবে। যেমন আমি এনভি প্রেস করে এডিট করে মিডলে বসাবো। এখানে কিন্তু মিডলে ভালোভাবে বসে না, এই যে নিচ দিয়ে বসে নেই। তো ভালোভাবে বসানোর জন্য আমাদের কিবোর্ডের আই দিয়ে একটা পয়েন্ট নিতে হবে। তো পয়েন্ট নেওয়ার জন্য আমাদের সিম্পল হয় ভেক্টরের উপরে একটি পয়েন্ট নিব। তো ভেক্টরের উপরে মাউসটি রাখলাম, মাউসের পয়েন্ট, তারপরে আই দিয়ে একটা পয়েন্ট নিয়ে নিলাম।
তো আই দিয়ে পয়েন্ট নেওয়ার পর এখানে কিন্তু আমাদের সবগুলো মিডলে বসানো যায় এডিট করে। তো মিডলে বসানোর পর এখান থেকে আমাদের গুনে নিতে হবে এটা কয়টা আছে। যেমন এখানে 20টা আছে, আপনারা গুনে নেবেন। তো আমরা একটা সার্কেল ক্রিয়েট করব এখান থেকে সুন্দর করে। একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে আমাদের এই লাইনটা যত ভালোভাবে এই সার্কেলগুলোর মিডলে বসবে আর কি, তত ভালোভাবেই কিন্তু একদম ইমেজের সাথে মিশে যাবে ডিজাইনটা, আর্টসটা। তো এখান থেকে আমরা মিডল করে নিলাম। এটা এখন আমরা পেস্ট করব। তো পেস্ট করার জন্য আমাদের সর্বপ্রথম এখান থেকে এই সার্কেলটা ধরতে হবে, তারপরে শিফট বাটন দিয়ে এই লাইনটা ধরতে হবে যেটা আমরা আর্টস দিয়ে নিছিলাম। তারপরে আমাদের নতুন একটা কাজ, পেস্ট অ্যালং কাট, এটাতে গিয়ে আমাদের দিতে হবে এখানে কয়টা মানে সার্কেল আছে আর কি। তো এখানে সার্কেল আছে 20টা। তো আমরা 20টা দিয়ে পেস্ট দিয়ে দেব, তাহলে কিন্তু দেখতে পারতেছেন এটা সুন্দরভাবে বসে গেছে। তো এটাই ছিল পেস্ট অ্যালং কার্ভের কাজ, আর এটা ছিল রুটেড কপির কাজ। তারপর হচ্ছে গিয়ে আমাদের এই জালিটা আর কি, যেটা কিনা আমরা 11 নম্বর ইমেজেও দেখেছিলাম। তো এখান থেকে আমরা একটি সার্কেল নিব জালিটি ক্রিয়েট করার জন্য। এই সার্কেল নিয়ে এটা আমরা অফসেট দিব। তার আগে মেজারমেন্ট টুল দিয়ে এই টুকটা মেপে নেব, টুক কত আছে এখান থেকে এখান পর্যন্ত কত আছে, 1.3 আছে। তো আমরা এটা অফসেটে গিয়ে 1.3 দিয়ে অফসেট দিব। তো অফসেট দেওয়ার পর আমাদের এটাও অফসেট দিতে হবে। এটা কত আছে 6.6। তো এটাও আমরা অফসেট দিয়ে নেব 6.6। ঠিক আছে, এটাও আমরা অফসেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এটা আমাদের এইখান দিয়ে একটি পলিলাইন ক্রিয়েট করতে হবে। পলিলাইনটা আমরা এইভাবে ক্রিয়েট করব, এখান থেকে পলিলাইন। তো পলিলাইন ক্রিয়েট করার পর আমরা মেজারমেন্ট টুল নিয়ে সেমভাবে আমরা মাপ নিয়ে নেব। এখান থেকে এই পর্যন্ত কত আছে 1.9। তো আমরা এটা অফসেটে গিয়ে অফসেট দিব 1.9 দিয়ে আমরা অফসেট দিব। এখান থেকে আমাদের রাইট সাইডে অফসেট হবে। তো অফসেট দেওয়ার পর এটা আমরা এনপ্রেস করে এই দুটো ছেড়ে দেব। যেমন শুধু জালিটা ধরবো, শুধু জালিটা ধরে আমরা গ্রুপ করে ফেলবো এখান থেকে, গ্রুপ ভিক্টর। তারপর হচ্ছে কি আমাদের এটা কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট করে এখান থেকে আমাদের এটা বাহির করে আপনারা আর একভাবেও করতে পারবেন, যেমন এইভাবে করে পলিলাইন ক্রিয়েট করে এটা পুরাটা অফসেট নিতে পারবেন। এভাবেও করা যায়, আবার এভাবেও করা যায়। তো এইভাবে কিভাবে করে, এটা আমরা একটা কপি করে নিলাম, তারপরে ডাবল টি কিবোর্ডে ডাবল টি প্রেস করে আনা যায় ট্রান্সফর্ম, এখান থেকেও আনা যায়। তো ট্রান্সফর্মে আমরা ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পর এখান থেকে রুটেট নামে একটি অপশন আছে, এখান থেকে আমরা 90 ডিগ্রি রুটেট করে দেব। তাহলেই দেখা যাবে কি আমাদের এটা সোজা হয়ে গেছে। এটা সোজা হওয়ার পর এটা আমরা এইভাবে মিডলে বসিয়ে দেব, একটু নিচে যাবে। ঠিক আছে, তো এভাবেই হচ্ছে গিয়ে এটার কাজ। আমরা একটু এই পাশে চাপিয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। তো তারপর হচ্ছে গিয়ে আমরা এই দুইটা আলাদা গ্রুপ করে নেব, দুইটা একসাথে আলাদা আছে তো একসাথে গ্রুপ করে নেব। যেমন এই জালি দুইটা গ্রুপ। তো এটার বেলাও সেম, আমাদের এই সার্কেলটা কিন্তু এটার সাথে গ্রুপ হবে না, সার্কেলটা আলাদা থাকবে। আমরা 11 নম্বর ইমেজে যেভাবে দেখছিলাম যে বর্ডারটা আমাদের আলাদা রাখতে হবে, তো এটাও সেম ভাবে আমাদের আলাদা রাখতে হবে। তো আমরা আলাদা রেখে এখন সর্বপ্রথম আমরা সার্কেলটা ধরবো। আমরা সেম ভাবে ক্লিপিং ভিক্টর দিয়ে এই জালিটা কাটবো। তো জালিটা কাটার জন্য আমরা সার্কেলটা ধরলাম, তারপর হচ্ছে গিয়ে জালিটা ধরে ক্লিপিং ভিক্টরে গিয়ে এখানে ইনসাইড এবং ট্রিম থাকবে ক্লিপিং ভিক্টর। এই যে ক্লিপ ভিক্টর হয়ে গেছে ক্লিপিং ভিক্টরের কাজ। তো এটাই ছিল জালির কাজ। ঠিক আছে, তো এটা আমরা কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কপি করে এখান থেকে নিয়ে আসবো। তারপর হচ্ছে গিয়ে এটা আমরা টি প্রেস করে এভাবে মিলিয়ে দিব। কিবোর্ডে টি প্রেস করলে এরকম পয়েন্ট আসবে, আমরা এই পয়েন্ট দিয়ে এভাবে মিলিয়ে দিব। তো সেম ভাবে আমরা এটাও
কপি করব, কপি পেস্ট করে এখানে নিয়ে আসবো। কপি পেস্ট করার পর টি প্রেস করে আমরা এটা মিলিয়ে দেব। এখান থেকে এটা মিলিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু টুলসের কাজগুলো শেষ, যেটা কিনা রুটেড কপি ছিল, পেস্ট এবং কাট ছিল এবং ক্লিপিং ভেক্টর ছিল। তারপর হচ্ছে কি আমরা আর্টস নিয়ে এই ডিজাইনগুলো আর্ট করে ফেলবো। যেমন এখান থেকে এই পর্যন্ত একটি আর্টস টানবো, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত একটি আর্টস। তো এখানে কিন্তু আমি গ্যাপ রাখতেছি, কারণ এটা আমার জয়েন দিলে এভাবে মিলে যাবে আর কি। এটা আমার এনবি প্রেস করে এডিট করতে হবে, এনবি প্রেস করে এখান থেকে আমরা এডিট করে নিলাম। তারপর হচ্ছে গিয়ে এন প্রেস করে এটা আমরা জয়েন করে দিব, তাহলেই কিন্তু আমাদের মূল ডিজাইনের সাথে মিলে যাবে। এটা জয়েন করার পর আমাদের এই বাড়তি লাইনগুলো কেটে দেব। তারপর হচ্ছে গিয়ে আমরা এগুলো আমরা পরবর্তীতে জয়েন প্লাস ক্লোজ দিলেই এটা কিন্তু মিলে যাবে। যেমন আমরা এখন প্রথমে জয়েন দিব, তারপর হচ্ছে গিয়ে ক্লোজ দিলেই কিন্তু এই রাউন্ডটা হয়ে যাবে। দেখতে পারতেছেন এটাও সেম, জয়েন দিব তারপর হচ্ছে গিয়ে ক্লোজ দিলে এই রাউন্ডটা মিলে যাবে। জয়েন প্লাস ক্লোজ, তাহলে কিন্তু রাউন্ডটা মিলে যাবে। তো এটা আমাদের আর্ট করা শেষ। তারপর হচ্ছে আমরা এই উপরে এটা আর্ট করব। আর্ট করার জন্য এখান থেকে একটা আর্টস নেব। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জয়েন থাকবে। শিফট বাটন প্রেস করে ধরে রেখে, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমাদের জয়েন করা হবে। সরি, এখান থেকে আমরা একটি সার্কেল নিব, বাড়তি ভেক্টরগুলো কেটে দেব। এখান থেকে আমাদের এই যেগুলো স্মুথ হয়নি আর্ট করা, ওগুলো আমাদের স্মুথ করার জন্য এখান থেকে আমাদের সি দিয়ে কেটে, এখান থেকে সি দিয়ে কাটবো। সি দিয়ে কাটা কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম, তো আগের ভিডিওটি যারা না দেখেছেন আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সি দিয়ে কীভাবে কাটে এবং জয়েন দেয়। তো সি দিয়ে কেটে তারপর আমরা এই দুইটা ভেক্টর ধরে জয়েন করে দেবো, তাহলে কিন্তু কী হবে, স্মুথ হয়ে যাবে। তো স্মুথ হয়ে গেছে, এখান থেকে আমরা এই ভেক্টর দিয়ে কেটে ফেলবো। তো ইমেজটি আনবো, তো এগুলো আর্ট করবেন আপনার আর্টস দিয়ে। তো আমি ফুলটা আর্ট করা দেখাচ্ছি, ফুলটি কিভাবে আর্ট করতে হয়। এখান থেকে আমাদের পর্যন্ত এনবি প্রেস করে
করে আমরা সুন্দরভাবে এডিট করে নিব, রিপ্লেস করে আই দিয়ে একটি পয়েন্ট ক্রিয়েট করব, তাহলে কিন্তু এই ডিজাইনটা সুন্দর হবে আর কি। এখান থেকে আমরা আই দিয়ে একটি পয়েন্ট নিয়ে নেব, তারপর এটা এডিট করব। তো মিডলে আমাদের একটি পলি লাইন ক্রিয়েট করতে হবে। আমরা মিরর দিয়ে অ্যাবাউট লাইনের একটা কাজ করব, ওটাও একটি নতুন কাজ। যেমন এখান থেকে আমরা তো এই অর্ধেকটা অ্যাড করবো আর অর্ধেকটা আমরা মিরর করবো এখান থেকে। এখান থেকে আমাদের আপনারা কি করবেন, এটা পুরোটা এত বড় লাইন নেবেন না, আপনারা যেহেতু অত বিগিনার লেভেল না, তো সেক্ষেত্রে আপনারা ছোট ছোট ভেক্টর নিয়ে আর্ট করা শিখবেন আর কি। এখান থেকে কিন্তু আমাদের অর্ধেক ফুলটি আর্ট করা শেষ, আর একটু কাজ আছে। বাকি ভেক্টর গুলো কেটে ফেলবো। তো এখান থেকে ভিতর দিয়ে আরেকটি ভেক্টর টানতে হবে। তো এখান থেকে এটা টানার পর আমাদের কিন্তু ফুলটি আর্ট করা শেষ। আমরা বাড়তি লাইনগুলো কেটে ফেলবো, সবগুলো বাড়তি লাইনগুলো কেটে আমরা জয়েন করে ফেলবো। জয়েন করার পর আমাদের এই পুরোটা গ্রুপ করে ফেলতে হবে, মাঝখানে যে পলি লাইনটা আছে এটা বাদ দিয়ে। তো নিচে আর একটি জয়েন করা বাকি আছে, এটা জয়েন করে ফেলবো। তারপর হচ্ছে আমরা পুরোটা গ্রুপ করে ফেলবো। এই পলি লাইনটা শিফট বাটন দিয়ে ছেড়ে দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারি, এখান থেকেও গ্রুপ করতে পারি। গ্রুপ করার পর আমাদের অ্যাবাউট লাইনের কাজ, যেটি হচ্ছে গিয়ে মিররে থাকে। তো তার প্রথমে আমরা এই গ্রুপটি ধরবো, তারপর শিফট বাটন দিয়ে মাঝখানের লাইনটি ধরবো, তারপরে আমরা মিররে গিয়ে অ্যাবাউট লাইন ধরবো, তাহলে কিন্তু আমাদের বাকি অর্ধেক হয়ে যাবে। এখানে
ফুলটা আমাদের এভাবে অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এই পলিলাইনটি ক্রিয়েট করতে হবে আর দিয়ে এই, তারপর হচ্ছে গিয়ে আমাদের এই আর্টস দিয়ে বাকি ডিজাইনটা ক্রিয়েট করতে হবে। তো ভিডিওটি আর লম্বা না করি, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা, আমার আগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে থাকবেন। মাঝখান থেকে কিন্তু যে কোনো ক্লাস দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমার কোর্সের প্রথম থেকে শেষ পর্যন্ত যারাই দেখবেন আশা করি ভালো কিছু করতে পারবেন, কারণ আমি কিছুই বাদ রাখি না, সব কিছুই বলে দিই আর কি। যেহেতু মাস্টার কোর্স, তো সেক্ষেত্রে আমাদের সব কিছুই বলা আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।